ইউনূসেরে বসাইছে একটা সুন্দর ইলেকশনের জন্য। এখন ইউনূসকে আমি যাব না। ইউনূসের কিন্তু মতলব খারাপ, খুব মজবুত হয়ে বসার চিন্তা করছে। অর্থাৎ ক্ষমতার মজা কে ছাড়তে মন চায়। আর বাংলাদেশের মতো দেশ, আলহামদুলিল্লাহ বলবেন না? বরকত বেশি না কম? এত টাকা চুরি করেছে হাসিনা, তারপরেও মানুষের মুখে কোনো বেজার নাই। ওই শয়তান যাওয়াতে মানুষ খুশি না বেজার? কোনো মামলা নাই, পুলিশের কোনো চোখ রাঙানি নাই। আগে তো পুলিশ মনে করতো আমরা হইলাম প্রজা, পুলিশ হলো রাজা। পুলিশ কি হুজুর দেখলে তো এই হুজুর। আল্লামা সাঈদী এদের কাছে অপমানিত ছিল, কিন্তু জেলখানার কয়েদিরা তাকে মাথায় রেখেছে। ঠিক না ঠিক? মাত্র একটা কম্বল বিছানোর জন্য, একটা কম্বল মাথায়, একটা কম্বল গায়ে, এই তিনটা কম্বল ছিল জেলখানার যারা আসামি তাদের জিনিস। কিন্তু ওনাকে জেলখানার অন্যান্য কয়েদিরা 3-4টা করে কম্বল দিয়ে মোটা বিছনা ওনাকে বিছিয়ে দিয়েছেন। ওনার রুমে গিয়েছে আওয়ামী লীগের এক ভাগোয়া এমপি রনি নাম। ও বলেছে ওনার রুমে ঢুকে আমার মনে হয়েছে আমি 5 স্টার হোটেলে ঢুকছি। ওনার রুমে বেলি ফুল দিয়ে কয়েদিরা ফুল দিয়ে সাজিয়ে রাখত। উনি খুব পছন্দ করতেন। উনি খুব গোছানো মানুষ ছিলেন, অসম্ভব সুন্দর মানুষ ছিলেন সাঈদী, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি। আল্লাহ তাকে মাফ করে দিক। চান তো সে মাফ হোক? চান তো আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ও নবী আপনি বলে দেন মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। কার নূর? আল্লাহর নূর দিয়ে তাকায়। সামনে ভবিষ্যৎবাণী যা করেছেন সব সত্য হয়ে গেছে। তিনি বলছেন আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছরও না যেতে আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করে দিবে। 1 বছরও যায়নি, উৎখাত করে দিয়েছেন কে? আল্লাহ। তার কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা যখনই কোনো দুঃখে পড়তেন আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 8টা ক্ষমতা। কয়টা? প্রথম হলো তিনি আল্লাহ, তিনি কি? দ্বিতীয় হলো লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তার কোনো ইলাহ নাই, তার সাথে আর কেউ সমকক্ষ। যদি সমকক্ষ হতো আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাযাতাতা, যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো আকাশ জমিন ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? আমাদের ছোট্ট দেশে কত ঠেলাঠেলি দেখেন। ইউনূসেরে বসাইছে একটা সুন্দর ইলেকশনের জন্য। এখন ইউনূসকে আমি যাব না। ইউনূসের কিন্তু মতলব খারাপ, খুব মজবুত হয়ে বসার চিন্তা করছে। অর্থাৎ ক্ষমতার মজা কে ছাড়তে মন চায়। আর বাংলাদেশের মতো দেশ, আলহামদুলিল্লাহ বলবেন না? বরকত বেশি না কম? এত টাকা চুরি করেছে হাসিনা, তারপরেও মানুষের মুখে কোনো বেজার নাই। ওই শয়তান যাওয়াতে মানুষ খুশি না বেজার? কোনো মামলা নাই, পুলিশের কোনো চোখ রাঙানি নাই। আগে তো পুলিশ মনে করতো আমরা হইলাম প্রজা, পুলিশ হলো রাজা। পুলিশ কি হুজুর দেখলে তো এই হুজুর। এখন কয় আসসালামু আলাইকুম, হুজুর সালাম দিছিলাম। আরো নামবি, শয়তানি ছেড়ে দে। মানুষকে ইজ্জত করতে শিখ, তোর ইজ্জত বাড়িয়ে দিবেন কে? মানুষকে সম্মান করবা, তাহলে তোমাকে সম্মান জুগিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন আমি হাইয়ুল কাইয়ুম, আমার তন্দ্রা নাই নিদ্রা নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের সবকিছুর মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশে যা আছে সবকিছুর মালিকানা কার? আপনার শরীরের মালিক কে? পরের জায়গা, পরের জমিন। হায় হায়, মানুষের কি অসুস্থ মানুষ। আপনাদের শক্তি একদম নাই। ইলেকশনে কিন্তু আপনাদের শক্তির কাছে কেউ কুলায় না। আমার ভাই যেখানে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, এরকম প্রার্থী আছে না নাই? ওযুও জানে না। আল্লামা সাঈদী
বড় সুন্দর কথা বলতেন। এক এলাকায় গেল এমপি সাহেবের বাসায়। কয় এমপি সাহেব নামাজ পড়েন? কয় নামাজ পড়ি না মানে? কয় ফজর পড়ছেন? কয় রাকাত? কয় 12 রাকাত। বিবি ভিতর থেকে দেখাচ্ছে 4 রাকাত। কয় চুপ কর, 12 রাকাত। কয় হুজুরে ঠান্ডা করতে পারি না, 4 রাকাত করলে তো কি লেতো আমার। আরেক নেতারে বলল, নেতা সাহেব অজু করছেন? কয় অজু করি নাই মানে? অজুর ফরজ কয়টা? কয় 12টা। কইতে কইতে 20টা করছে। জিব্বা ধোয়া, চোখ ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া। সাইদি সাহেবের তো ভাষার শৈলী ছিল কি চমৎকার। পরে কইলাম যে কি ব্যাপার? কইলেন 12টা। কইলেন দেখি 20টা। কয় আছে আরো, শর্মে কই না আর কি। আমার ইসলাম কত সুন্দর। আপনি যদি আল্লাহকে চিনেন, আল্লাহকে মানা সহজ না কঠিন? সহজ। আপনার ভিতরে যদি এই চিন্তা থাকে যে এই জমি আমার ভাই খাচ্ছে, এটার মূল মালিক কে, কখনো আপনি ভাইয়ের বিরুদ্ধে যাবেন না। কারণ নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করা কুফুরি, ঠিক না ঠিক? যে নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে যেতে পারবে না। রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন সহজভাবে জান্নাতে যাওয়ার পথ বলে দেন। রাসূল 4টা কথা বললেন। কয়টা? মুখস্থ করেন। ইফশাউস সালাম, আতিমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো না কি দাও? কি দাও? সালাম দাও। শুধু বছরে একবার আমরা সালাম দেই। সালাম সালাম। সুন্দর লেখাটা সুন্দর, কিন্তু এটা কখন সালাম কখন গজব হলো। নেপালে দেখি যে বিসমিল্লাহ হোটেল। আমি ঢুকলাম ভিতরে খাইতে, গিয়ে দেখি যে শুকরের বস্তু। तो बोललाम भाई मालिक कौन है? कहा मैं हूँ मालिक। क्या हुआ भाई? कहला मुल्लू का पट्टा लगाया, बिस्मिल्लाह क्या बचता है यहाँ? कहा बिस्मिल्लाह तो आप जैसे मुल्ला के लिए है। कहा আপনাদের মতো হুজুরের জন্য বিসমিল্লাহ লাগাইছি, আর হিন্দুগুলোকে ভিতরে শুয়োরের গোশত দিয়েছি। আমাদের দেশে ওই কারবার আছে না নাই? ফিলিং এর নাম বিসমিল্লাহ, ফিলিং সুরিতে ভরপুর। নাম কি? বিসমিল্লাহ। আবার সিনেমা হল উদ্বোধনের সময় কি বলে? বিসমিল্লাহির রহমানির ইনশাআল্লাহ এবার মুক্তি পাবে মোনা পাগলা। কত বাজে চিন্তা এদের। দেখেন সিনেমাতে নাচানাচি করে আর মানুষের দোয়া করেন আমার এবারের সিনেমা যেন হিট হয়। এগুলো কুফুরি, সরাসরি কুফুরি। আল্লাহর পরিচয় না জানার কারণে এটা হয়েছে, ঠিক না ঠিক? আপনি মদ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়লে ঈমান থাকবে? থাকবে না। কোনো হারামের আগে বিসমিল্লাহ লাগানো যাবে? বিসমিল্লাহ কাজটা আল্লাহর পছন্দনীয় হতে হবে, ঠিক না ঠিক? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে মালিকানা কার? তো তুমি কেমনে মানুষের 2 লক্ষ কোটি চুরি করলা? তুমি আজকে কোথায়? তুমি কেমনে সাধন বাবু শয়তানেরা ঢাকায় এক বাসা, নেত্রকোনা ওই জেনে নওগাঁতে এক বাসা, গ্রামে এক বাসা, বিল্ডিং এর কোনো অভাব আজকে থাকার কেউ খালি পড়ে আছে, আর গরিবরাই আছে আনন্দে। দেখেন গরিবদের হিসাবও কম, আল্লাহর কাছে চাওয়াও কম, আছে সুখে। 3 বেলা রিক্সা চালায়, ঘরে ফেরার সময় মুখে গান আছে না নাই? নৌকার মাঝি মুখে গান আছে না নাই? কি আরাম! বিশাল কোটিপতি, চেহারায় কোনো শান্তি নেই। আপনি যেগুলো অফিসে বসে ঘুষ খায়, এক একটা মাসে কামায় 12 লাখ 14 লাখ, কিন্তু চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিঠে। আর মসজিদের ইমাম মাত্র 6,000 7,000 টাকা বেতনে চাকরি করে, সব সময় মুখে হাসি আছে না নাই? সালাম দিলে উত্তর আছে না নাই? যদি জিজ্ঞেস করেন কেমন আছি, আলহামদুলিল্লাহ। আমার এলাকায় এক রিকশাওয়ালা ছিলেন, খুব নামাজি। আমি যখন তারে সালাম দিতাম আমি দৌড়ের জন্য তৈরি থাকতাম। সালাম দিলে তো ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম চাচা এরকম জোরে উত্তর নেন কেন? আল্লাহ বলছেন যে হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু আহসানা মিনহা, সূরা নিসা। যখন কেউ সালাম দেয় তার চেয়ে ভালো করে তার উত্তর দাও, অথবা তার মতো করে উত্তর দাও। সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালা, বললাম চাচা দুপুর বেলায় কি খেয়েছেন? কয় তরকারি ভালো ছিল না, আলু ভর্তা ডিম দিয়া মাত্র 4 থাল খাইছি। খাওয়া কি? আর পয়সাওয়ালারা, হ্যাঁ হ্যাঁ আপনাদের এই এলাকায় আমার এক আত্মীয় আছে, বিশাল পয়সা, আর নাম বলবো না, চিনবেন আপনারা, কিচ্ছু খাইতে পারতো না। যাও
বললাম কি খবর? কয় ভিতরে সব শেষ। আর রিক্সাওয়ালা একজন গোস্ত দিলে 2 কেজি খায়া কয় আর কয় কেজি আছে নিয়ে আস। কারণ কি? কারণ এরা আল্লাহর হুকুম মানে হালাল খায়, ঠিক তবে ঠিক। হারাম আছে যেখানে শান্তি নাই। যারা হালালের পরে থাকে তারা দেশ ছেড়ে ভাগতে হয় না। জামাতের কোন নেতা ভেগে যায়নি, ঠিক তবে ঠিক। খালেদা জিয়ারে ভাগানোর চেষ্টা করছে, সেও ভেগে যায়নি। কিন্তু উনি কোথায় গেছেন? আমরা পলাই না। উনি এখন কোথায় গিয়েছেন গো? কেন এরকম মিথ্যা কথা বলেছ? কোরআনের সাথে যদি ভদ্রতা করতা, কোরআনই তোমাদের মর্যাদা বজায় রাখতো, ঠিক তবে ঠিক। এতগুলি মসজিদ করেছ, কিন্তু ইমামদের মর্যাদা ঠিক করতে পারো নাই, আলেমদের মর্যাদা দিতে পারো নাই। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। সূরা বাকারার এই আয়াতটা পড়লে রাসূল একটা দোয়া করে সিজদায় কাঁদতেন, আমরাও কাঁদবো। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের গুনাহ মাফ করে দিয়েছেন কে? সেই নবী সিজদায় গিয়ে পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। জাতীয় কবিকে সেলিউট জানাই। এই আয়াত দিয়ে তিনি গজল লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আলহামদুলিল্লাহ। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। কি বায়না দেখেন, বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। ডান হাতে আমলনামা চান তো আপনারা? চান তো? কাদেরকে ডান হাতে আমলনামা দিবে? সূরা কুহুরাতের ভিতরে আল্লাহ বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যাকে আমলনামা দেব, ডান হাতের আমলনামার জন্য 5টা আমল দরকার। কয়টা? প্রথম হলো কোরআন অধ্যয়ন, প্রথম কি? 2 নম্বর হাদিস অধ্যয়ন, 3 নম্বর ইসলামী সাহিত্য, 4 নম্বর জামাতে নামাজ, 5 নম্বর সামাজিক কাজ। এই 5টার ভিতরে ডানপন্থী আছে না নাই? কথা বলেন না কেন? আপনি কোরআন নাই, আপনি ডানপন্থী হতে পারবেন না। আপনার কাছে হাদিস নাই, আপনি জান্নাতে যেতে পারবেন? আপনি ইসলামী সাহিত্য পড়েন না, আপনি জীবন সম্পর্কে কোনো ধারণা আপনি পাবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন না। রাসূল বলছেন, ঘরে ওযু করে যে মসজিদের দিকে একটা পা আগায়, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন দেয়, জান্নাত তার বাড়ির সামনের দিকে আগায় আসে। 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। আজকে ওয়াদা করব, এই 5টা কাজ আমরা বাকি জীবন করব। রাজি আছেন না নাই? হাত তুলে দেখেন দেন বাবারা, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন কোরআন ছাড়বো না, হাদিস ছাড়বো না, ইসলামী সাহিত্য ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মানুষের উপকার করা ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমার প্রতিবেশী খেতে পায় না, হোক হিন্দু, আমি কি মুমিন হতে পারবো? আমার নামাজ কি কবুল হবে? রাসূল নামাজে যেতেন, এক রাস্তায় আসতেন, আর এক রাস্তায় কি দেখতেন? 2 পাশে দেখতেন কেউ না খেয়ে আছে কিনা। একদিন আসছেন, suddenly one Jewish was calling him, hey Muhammad, my son is dying, could you help me?
রাসূল আসছেন, ইহুদি পিছন থেকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি যদি আমার ঘরে আসতেন। আপনি চিন্তা করেন কোন পর্যায়ের সামাজিক কাজ করতেন রাহমাতাল লিল। একজন ইহুদি ডাকছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু আমার ঘরে আসেন। আমাদের কিছু নেতার কিছু কাজের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কাজের সামান্য মিল আছে না নাই? বরগুনাতে একটা 10 বছরের হিন্দু মেয়েকে ধর্ষণ করেছে হিন্দু উচ্চ বর্ণের 5-6টা ছেলে। বাপ বিচার চাইতে গিয়েছে, বাপকে পিটিয়ে মেরে ফেলেছে। ডক্টর ইউনূস তো গায়ও না, বলদ না, কোনো বিচার নাই, কোনো পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেনি। ঢাকা থেকে গিয়েছে মানবতার এক ফেরিয়ালা, কি নাম? কি নাম? ডাক্তার শফিক। গিয়ে সেই বাড়িতে গিয়ে বলছে, বছরে কাঁদছে, ওই পুরুষ ছাড়া তাদের আয়ের আর কোনো লোক নাই। মেয়েটা, বড় মেয়েটা 10 বছর, তাকে ধর্ষণ করেছে, আর পরের মেয়েগুলো আরো ছোট, 3টা মেয়ে তার। এখন তিনি গিয়ে বলছেন, মা, আমরা তো, আমাদের কাছে কিছু নাই, আমাদেরকে জনগণ 1 টাকা 2 টাকা করে সাহায্য করে, সেগুলো আমরা জোগাড় করে মানুষের কাছে পৌঁছে দেই। মা, আপনার স্বামী কি করত? ওনার স্বামী এখানে মাছ কাটত। কি কাটত? মাছ কাটত। কত টাকা আর পায় মাছ কেটে? বড় কষ্ট করে সংসার চলতো। এই ডাক্তার শফিক 1 মাসের হিসাব করে মাছ কাটা পয়সা যত পেত তার ডাবল 3 মাসের পয়সা মেয়ের হাতে তুলে দিল। মেয়ে কেঁদে পড়েছে, আমি কি মানুষ দেখছি না ভগবান দেখছি? এরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের যেতে হবে, ঠিক না বাসুই? আমাদের দেশটাকে সুন্দর করতে হবে। আমরা কত সুন্দর খেয়ে পরে বেঁচে আছি, আমাদের বহু ভাইয়ের ঘরে কোনো খাওয়া নাই, আমাদের প্রতিবেশী বহু মুসলমানদের ঘরে কোনো খাওয়া নাই। এদের কাছে আমাদের যেতে হবে। কি কার ধর্ম বিচার করবেন কে? কিন্তু মানুষ হিসেবে তার বাঁচার অধিকার আছে না নাই? তিনি বলে আসলেন, মা, আমার নেতা কর্মীরা আশেপাশে আছে, আপনার মা শেষ হওয়ার আগে আপনার হাতে টাকাটা পৌঁছে যাবে। এই দায়িত্ব ছিল ইউনূসের, এই দায়িত্ব ছিল হাসিনার, ঠিক না ঠিক? কোথায় কি দায়িত্ব পালন করেছো? জমিন আল্লাহ, আল্লাহর মানুষদেরকে খেদমত দিলে সবচেয়ে বেশি খুশি হন কে? সেই আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারার একদম মিডলের আয়াত। সূরা বাকারায় মোট আয়াত কয়টা? 286। ঠিক মধ্যের আয়াত কত? 143। দেখবেন কোরআন শরীফে যে কি মিল। সাক্ষী, কোন মাটি যখন কাটি সাক্ষী কোথায় থাকে? মধ্যখানে, ঠিক কিনা? মধ্যখানের মাটিটার নাম কি? সাক্ষী। আমরা হলাম উম্মতের কি? সাক্ষী। আবার সূরার মধ্যখানে আল্লাহ একটা দিলেন। কোরআন শরীফের মিডল সূরা হলো সূরা হাদীদ। 114টা সূরার মধ্যে 57 নম্বর সূরার নাম কি? সূরা হাদীদ। কেন সূরা হাদীদ? মধ্যখানে। পৃথিবীর মিডলে হলো সবচেয়ে বেশি লোহার খনি, সবচেয়ে বেশি লোহার খনি হলো সৌদি আরব। এই সৌদি আরব পৃথিবীর মধ্যখানে। আর কোরআনের ঠিক মধ্যে সূরার নাম হলো সূরা হাদীদ। ফিহে বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। এজন্য কোরআন পড়বেন, আয়াতুল কুরসি বেশি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে, মৃত্যুর সাথে, জান্নাতের সাথে তাদের সম্পর্ক হলো মধ্যখানে মউত। মধ্যখানে কি? মউত। কিন্তু এই 8টা ক্ষমতা আল্লাহর বিশ্বাস করতে হবে। প্রথম হলো তিনি একক। তিনি কি? তার সাথে কাউকে ডাকা যাবে না, অন্য কারো জিকির করা যাবে না, অন্য কাউকে হেল্পার হিসেবে নেওয়া যাবে না। রাসূলকে অনেক সময় আল্লাহর সাথে শিরক করে বসে থাকে। হে নবী, তুমি আমাদেরকে বোলায় আলাও, হে নবী তুমি আমাদেরকে ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকার কোনো ক্ষমতা নাই। তিনি এখন কোথায়? কথা কয় না। কোথায়? কোথায়? উপরে না নিচে? তো ডাকবেন কেন? ডাকার ক্ষমতা কার? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছো আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে?
আল্লাহর অনুমতি ছাড়া কথা বলার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন সূরা নাবারের ভিতরে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আপনাদের কষ্ট হচ্ছে না? মোনাজাত করে দেই। হ্যাঁ, এত স্বাধীনতা পাইছেন কোথায়? কোরআন আয়াত পড়ছি, আপনি হাঁটছেন, সেরাগালি বদনা বদদোয়া দিয়ে দেব, সিথে পড়ে থাকবা বিছনায়। কোরআন পড়ছি, কারো 14 গোষ্ঠীর বন্দনা যাচ্ছি না। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কাউকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন পড়ে যাদের কষ্ট হয় তারা যেন কোরআন এইভাবে না পড়ে, মুখেরে ভ্যাংসায়া স্যাংসায়া, কানে হাতে এমনি করে চিৎকার করে না। কোরআন পড়বেন সাবলীল ভাষায়, কোরআন শুনবেন মনে আনন্দ নিয়ে, কোরআন শুনবেন রহমতের আশায়। ঠিক না ঠিক? আপনাদের কষ্ট হচ্ছে, রাত বেশি হয়ে গেছে। কয়টা পর্যন্ত থাকবেন বলেন? মাহফুজ ভাই কয়টা পর্যন্ত? এই কত কও? আরে পোষাবে কি বেটা? মামুর বেটা কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? চাপাইয়ের ভাষা যে কি সুন্দর, চাপাইয়ের লোকেরা দৈত্যাস্য বলতে পারে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিবেন, সুন্দর ওদের ভাষা। কে কহেছেন গো? আমি তালেব মাস্টার কহছি। ভাষা সুন্দর, কারণ কি জানেন তো? মিষ্টি খায় তো বেশি, আম ন্যাচারাল মিষ্টি খাবেন। এই যে মিষ্টিগুলো চিনি খাবেন না। চিনি হলো, চিনিতে মাত্র 400 রোগ, এখন ডাক্তাররা বলছে। কয়শো? 400। আর বিড়িতে হলো 1100। চিনি আর বিড়ি একসাথে খাইবেন, মোটামুটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, খায়ও একসাথে, চাল হয় আর দুইটা মিলে খায়। আর বাথরুমে বসে তো কি খায় আপনারাই ভালো জানেন। হায় রে বিড়ি! আমার সাথে হাত মিলেছে কয়েকটা ছেলে, বিড়ি আর বিড়ি। আরেক মুরব্বী হাত মিলে মুখ মুছে কয়, হুজুর আপনিও বিড়ি খান? আমি বললাম, বাবা আমি খাই না, এই যে ছেলেরা হাত মিলাইলো না। ও আচ্ছা, কি করবেন বলেন? হাত তো দেয়। বাবারা এটা খেও না, বিড়ি জীবনী শক্তিকে শেষ করে দেয়। শুধু হুজুরের ফতুয়া না। কাদের ফতুয়া? ডাক্তারদের। বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে? ধূমপানে কি পান? এখন ক্লাস 5-এর পোলাপান বিড়ি খায়, স্কুলে দেন ভালো করে। ক্লাস 6-এর পোলাপান গাঁজা বিক্রি করে। কোথায় গিয়েছে আমার দেশ? কলেজের মেয়েরা ছেলেরা একসাথে বসে বসে কয়, দোস্ত তুই 2 টান দিয়ে আমারে দে। কি হবে সমস্ত চরিত্রহীন পোলাপান দিয়ে? কি করবে জাতির উন্নয়নেরাও? যেখানে ঢুকবে সেখান থেকে ধ্বংস করে দিবে। ঠিক না ঠিক? চরিত্র যার নষ্ট তার কিছুই ভালো নয়। যুবকেরা কখনো গোপনে প্রেম করবা না। গোপনে প্রেম করলে সূরা নূরের প্রথম রুকু, তুমি জিনাকার হবা। জিনাকারের জন্য জিনাকারিনী রেখে দিয়েছেন কে? আয-যানিয়াতু লিয-যানি, জিনাকারের জন্য জিনাকারিনী। আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছো আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? বহু পীর ভণ্ড আশ্বাস দেয়, আমি তোর জন্য সুপারিশ করব। বেটা কদম আলী বদনা, নবীরেই তো নাফসি নাফসি করে কাঁদবেন। একজন নবী ছাড়া কোন নবী নাফসি থেকে উদ্ধার পাবেন না। ঠিক না বা ঠিক? শুধু একজন নবী উম্মতি বলে ডাকবেন, কি নাম? সাল্লাল্লাহু। আমাদের দৃষ্টিতে ভুল নয়, কিন্তু নবীরা মনে করেন ওটাও তাদের দৃষ্টিতে ভুল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মেলায় যখন তাকে আহ্বান করা হলো, ফানাযারা নাযরাতাম ফিন নুজুম, সূরা আম্বিয়া, তিনি তারার দিকে তাকিয়ে বলেন, ইন্নানি সাকিম, আই এম সিভিয়ারলি ইল, আই কুডন্ট গো টু দা মেলা ফেস্টিভ্যাল, আমি যাব না মেলায়। তিনি বলেন আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, উনি ওনার বিবি সারাকে নিয়ে যাচ্ছেন। মিশরের লম্পট বাদশাহ যে কোনো সুন্দরী রমণী দেখলে তার স্বামীকে মেরে ওই মেয়েটাকে ভোগ করত। সারা আলাইহিস সালামকে ধরে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মান হিয়া,
তিনি কে? তিনি বলেন হিয়া উখতি, তিনি আমার বোন। আদমের সন্তান সবাই সবার কি? জোরে বলেন ভাই বোন। তিনি বোন বলেছেন, এতে কোনো মিথ্যা কথা হয় নাই। তিনাকে রেখে দিলেন। সারাকে যখনই সারার ইজ্জতে হাত দিতে গিয়েছেন, হাত বাড়িয়েছেন, সারা আশ্রয় চেয়েছেন কার কাছে? সাথে সাথে তার হাতটাকে অবশ করে দিলেন কে? আমার মায়েরা, সারার মতো ঈমান গ্রহণ করেন, আপনার ইজ্জতকে হেফাজত করেন, নামাজের আযান দিলে নামাজে দাঁড়ান, রমজানের রোজা রাখেন, আপনার চরিত্রকে হেফাজত করেন, স্বামীর খেদমত করেন, 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। ওযুর পরেই পড়েন আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, 8টা দরজা খুলে দিবেন কে? ওযুই তো করতে গিয়ে শয়তানের ভাই হয়ে আসে। ওযুতে এত পানি অপচয় করে লোকেরা। টিউবওয়েল ছেলেছে তো বন্ধের আর নাম নাই, পড়ছি। অথচ রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন রাহমাতাল লিল আলামিন। হুজুর শেষ পানিটা তিনি খেতেন, ওটাতে রোগ ভালো হয়। রাসূল বলতেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এই পানির জন্যই কারবালা ময়দানে হোসাইন দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই পানির জন্য আজও ফিলিস্তিনে শিশু মারা যায়, ঠিক তবে ঠিক। এই পানির জন্য আজও সুদানে আমার মা বোনেরা মারা যায়। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? জোরে বলে। সারা দেশে বিশুদ্ধ পানির অভাব। সবচেয়ে বিশুদ্ধ পানি হলো এই নওগাঁয়। গ্রামে যে কি বিশুদ্ধ পানি আল্লাহ দিয়ে দিয়েছেন, নওগাঁ সহ চাপাই এ সমস্ত এলাকাগুলিতে কি বিশুদ্ধ পানি। ঢাকা শহরে পানি সবচেয়ে নোংরা। এক লোক ওযু করে কয় তাদের থেকে দুর্গন্ধ কেন, আরেক লোকে কয় তোমার হাতে গুলাই গেছে। গিয়ে দেখে ওয়াশার লাইন আর পানির লাইন এক হয়ে গেছে। ছাদের উপরে ইঁদুর পচে টাঙ্কির ভিতরে মরে আছে। একজনে পানি খাচ্ছে, কয় পানি স্যুপের মতো লাগতেছে, পানির ভিতরে সাদা সাদা স্যুপ। তো আরেক লোক বলছে, ভাই দিলাম পানি, আপনি স্যুপ পাইলেন কয় দেখেন আপনার পানির ভিতরে যে সাদা সাদা, মনে হয় চাইনিজ হোটেলে বসে স্যুপ খাইতেছে। উপরে গিয়া দেখে ইঁদুর ময়দা টাঙ্কির ভিতরে পড়ে আছে। আর আপনারা কোত্থেকে পানি খান? কথা কন না কেন? কে উঠায়? কে উঠায়? সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে উঠিয়ে দেয়? শীতকালে কি গরম, আর গরমকালে এমন ঠান্ডা না যেটা শরীরে লাগে, এমন গরম না যেটা চামড়া ছিলে যায়, ঠিক তবে ঠিক। এত সুন্দর ঠান্ডা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার অনুমতি ছাড়া কিয়ামতে কেউ কথা বলতে পারবে? মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে সে যে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের আগের পরের সব কিছু জানেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি বেষ্টন করে আছি আমার কুরসি। কুরসি আল হাদিসে রাসূল বলছেন, মাকাম কাদামাই, আল্লাহর পা যেখানে রাখেন সেটার নাম কুরসি। সেটার নাম কি? কুরসি। এই কুরসি রাখতে আকাশও শেষ, জমিনও, 7 আকাশ শেষ, 7 জমিন শেষ। এখন পা বড় না শরীর বড়? কথা বলেন। পা বড় না অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বড়? কত বিশাল সে আল্লাহ। আল্লাহু আকবার বলবেন? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ যে কত বড়, মাথায় আনতে পারবো না আমরা। মাথায় কোন সৃষ্টির পক্ষে আনা সম্ভব? এই জন্য আল্লাহ বলছেন, আমার ব্যাপারে চিন্তা করো না, আমার সৃষ্টির ব্যাপারে চিন্তা করো। নিজের অজান্তে বেরিয়ে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সক্রেটিস নাম শুনছেন? ওয়াইজ পারসন অফ দ্য ওল্ড এজ, পিছনের অনেক বড় জ্ঞানী মানুষ। তিনি একবার, ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ সিটিং অন দ্য গ্রাস, তিনি গ্রাসে, ঘাসের উপর বসেছিলেন। সাডেনলি হি ওয়াজ থিংকিং, হু হ্যাজ ক্রিয়েটেড দ্য গ্রাস? অলমাইটি। হু হ্যাজ ক্রিয়েটেড দ্য অলমাইটি? তিনি চিন্তা করতে লাগলেন, ঘাস আল্লাহ বানালেন, আল্লাহকে বানালো কে? এ কথা চিন্তা করে তিনি নিজে পায়খানা করলেন, খেতে লাগলেন। মানুষের ব্রেনে কুলাবে না আল্লাহকে নিয়ে চিন্তা করা, ঠিক তবে ঠিক। কত বিশাল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলছেন আমাকে নিয়ে চিন্তা করো না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহর সৃষ্টির মধ্যে পুরুষ সুন্দর না মেয়েরা সুন্দর? জোরে বলেন। হ্যাঁ, পুরুষে বলে পুরুষ, মহিলারা বলে মহিলারা। দুইজনকে দুইজনের জন্য আকর্ষণীয় করেছেন কে? আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে আছেন জান্নাতে, চোখ খুলে দেখেন একজন অস্পরী সুন্দরী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া। কি নাম? তিনি বসে আছেন। আদম অবাক হয়ে গেলেন, এত সুন্দর সৃষ্টিও হতে পারে। আল্লাহ বললেন, আদম তোমার পাঁজরের বাম হাড্ডি থেকে বানিয়েছি এই তোমার বিবিকে। বাম হাড্ডিটা নরম না শক্ত? একটু টিপে দেখেন তো। নরম? জীবনও টিপে নাই কিন্তু। বাম পাঁজরের হাড্ডি খুবই শক্ত। রাসূল বললেন, বিবির একটু শক্ত শক্ত হাড্ডি সোজা করতে গেলে কি হবে? ভেঙে যাবে। এটাকে সোজা করতে চেয়েও না। রাসূলের কিছু বিবি ওটের উপর সাহাবী রশি ধরে টানছেন। রাসূল বলছেন, উপরে আমার গ্লাস আছে। কি আছে? গ্লাস আছে, আস্তে করে টেনো। গ্লাসটা হলো সৌন্দর্যের প্রতীক। জোরে চাপ দিলে গ্লাস কি হয়? ভেঙে যায়। আর যখনই গ্লাসে ময়লা পড়ে, আস্তে আস্তে হাত দিয়ে মুছলে কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। বিবিদেরকে কখনো হার্ডশিপে যাবেন না, কখনো বিবির সাথে দুর্ব্যবহার করবেন না, কখনো মেজাজ খারাপ করে কথা বলবেন না। আস্তে আস্তে কথা বলেন। অনেক বিবি দেখবেন আংটি পছন্দ করে, যেমন মা আয়েশা পছন্দ করতেন দৌড়, রাসূল তাকে নিয়ে দৌড় দিতেন। মা সাফিয়া পছন্দ করতেন ঘোড়া, রাসূল তাকে নিয়ে ওটের পিঠে উঠিয়ে ওটের রশি ধরে টেনে টানতেন। আপনার বিবি আংটি পছন্দ করে, আপনি বললেন খাও, বিবি বলবে খামু না, আপনি কোন তোর বাপে খাবে। এই ঝগড়াঝাটি আপনাদের এখানে নাই? সংসারও শেষ, পরিবারও। কিন্তু যখন এই বিবি বলল খাবো না, রাগ তো একটু থাকবেই। আমাদের বিবিদের মতো এত কষ্ট কোন বিবিরা করে না, ঠিক না ঠিক? 12 মাস রান্না করে কারা? কারা? বাচ্চাকে পরিষ্কার করে কারা? কাপড় ধোয় কারা? ঘর পরিচ্ছন্ন রাখে কারা? আপনি কি করেন? নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত 2 টাকা চাকরি একটা কইরাই না, চিত হয়ে থাকে, মোবাইল টিপে। এই ডাল দিলি না, পানি কই? ডাউল লবণ কম হয়েছে কেন? কোন হাদিসে পড়েছো বাবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলতেন, ফজরের নামাজ পড়ে এসে প্রথম ঘর ঝাড়ু দিতেন, এসে আটার খামির করতেন, আমি চুলায় আগুন দিতাম, রাসূল ছেক দিতেন, আমি রুটি বানায় দিতাম। একসাথে খেতে বসলে প্রথম লোকমাটা আমার মুখে দিতেন, আমি খেতাম, খেয়ে পানি খেতাম। লাশের যে জায়গায় আমার মুখের ময়লা লাগতো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। কিভাবে মেয়েদের অধিকার তিনি দিয়েছেন? কারণ মেয়েরা হলো আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি। এই মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। আর পুরুষকে সৃষ্টি করা হয়েছে মাটিতে, নিচে, তায়েফ এবং মক্কার মধ্যখানের একটা জায়গাতে। এজন্য মেয়েরা ইনফিনিটি, যত দিবেন নিষেধ করবেন। 10টা শাড়ি আছে, যদি বলেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, দিলে নিষেধ করবে না, কিন্তু ইনফিনিটি চায় যত দিবেন। এরা সৌন্দর্য পছন্দ করে, সাজতে পছন্দ করে। হুলিয়া জান্নাত সাজানো থাকবে, এরা সাজতে পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদেরকে সাজার সময় দাও। কখনো বাহির থেকে এসে হঠাৎ করে ঘরে ঢুকে পড়তেন না। মসজিদে নববীতে গিয়ে বাচ্চা পাঠাতেন, যাও তোমার ওই মাকে বলো আমি একটু পরে সেই রুমে ঢুকবো। মেয়েরা ঘরের কাজ করে, কত কাজ আমার মায়েরা করে, ঠিক না?